যে তৃণমূল, সিপিএম আর কংগ্রেসকে জোট করলে এটা ঠিক হবে? তুমি বাপ একটা খুব ভালো কথা বলেছো, জোট করলে ভোট পাবেই। কেন, এখন তো বিজেপি ওরা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, ওরা আর কাউকে সাথে নেবে না। ওরা পেয়েছে 45% ভোট, আর এই জোটের ভাগে এখনো 55% ভোট আছে। উদাহরণস্বরূপ, যদি সিপিএম কে 100টা সিট দেওয়া হয়, যে এলাকায় সিপিএম দাঁড়াবে সে এলাকায় তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না। এদের যে বিরোধী ভোটটা আছে, অর্থাৎ 55%, বিজেপি 45 পেয়েছে আর বাকি আছে 55, তাহলে এই জোটে যদি শুধুই কেবলমাত্র সিপিএম ভোট পায়, তাহলে অনায়াসে এমপি এমএলএ এরা একটা সিট পাবে। আর জোট যদি না করে, মরণ পর্যন্ত এমপি এমএলএ স্বপ্ন বন্ধ হয়ে যাবে। তাছাড়া এক্ষুনি বর্তমান এই যে গরু কোরবানি নিয়ে যে সব জাতির অসুবিধে হচ্ছে, শুধু মুসলমানের নয় বরং হিন্দুদের। কেন, হিন্দুরা বেশি এই গরুর ব্যবসা করে, তারা লেখাপড়া শেখায় বাচ্চাদের, অসুখ বিসুখ সবকিছু সংসারও চালায়। আর এখন যে অসুবিধে পড়েছে, এতে 10% ভোট কিন্তু কেটে যাবেই, তাহলে 55 আর 10 65 হবে। তখন এই জোট করলে ভোট পাবে আর অবশ্যই জিতে যাবে। এখন কিন্তু এই জেদ করলে হবে না যে আমরা তৃণমূলের সঙ্গে যাব না, কংগ্রেসের সঙ্গে যাব না, আমরা সিপিএম এর সঙ্গে যাব না, এমন জেদ ভুলে দাও। গিয়ে নিজেদের পিছন গিয়ে এখন যখন যেমন আবহাওয়া হয় তখন তেমন কাপড় ব্যবহার করতে হয়। বর্ষাকাল আসলে ছাতা ব্যবহার করতে হয়, শীতকাল আসলে লেপ কম্বল ব্ল্যাঙ্কেট ব্যবহার করতে হয়। তাহলে এখন বিজেপি জিতে আছে, এ একটা আবহাওয়া এসছে, এটা জোটের আবহাওয়া, জোট করতেই হবে। আর তা না তো এমপি এমএলএ স্বপ্ন মরণ পর্যন্ত বাদ দিতে হবে। আর একটা কথা বলি আমি এই সময়তে, যে আমি মুসলমান ভাইদের অনুরোধ করে বলছি, এই সরকার যখন নিষেধ করেছে কোরবানি করতে গরু মোষের বাছুর, তোমরা খবরদার গরু আর কিনো না, কারো কাছ থেকে কিনো না, না মুসলমান না হিন্দু, কারো কাছ থেকে কিনো না। হয়তো সরকার এই চাপের মুখে বলে দেবে না তোমরা গরু কেন, কোরবানি করা হবে, কিন্তু দেখা যাচ্ছে সব গরুওয়ালার গরু বিক্রি হয়ে গেল। মুসলমান তোমরা নিয়ে নিলে, দুদিন আগে বলে দেবে সরকার কোরবানি করা চলবে না, তাহলে যারা বিক্রি করে তারা বগল বাজাবে আর তোমার মুখে ছাই হয়ে যাবে। সেই জন্য ভালো করে বুঝে সুঝে গরু কিনবে না, কারো কাছ থেকে কিনবে না, না মুসলমান না হিন্দু। কেন, সরকার যখন আইন করেছে আমরা সরকারের আইন মেনে চলবো, কোনো ফিতনা ফাসাদ